সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা এখন শুরু করছি বিদ্রোহী কবিতার দ্বিতীয় অংশ। আমরা প্রথম অংশে নজরুলের বিদ্রোহের সূচনা এবং তার বিদ্রোহের উদ্দেশ্য নিয়ে কথাবার্তা বলেছিলাম। এবার আমরা দ্বিতীয় অংশটা শেষ করব। কিভাবে তার বিদ্রোহী চেতনাটা ক্রমে ক্রমে রূপায়িত হয়েছে সেই ব্যাপারটা আমরা আস্তে আস্তে আরো পর্যবেক্ষণ করব। এ পর্যায়ে তিনি বলছেন, বলবীর চির উন্নতম শির। সে একই কথা, সে তার চেতনার যে বিদ্রোহী সত্তাকে বলছে, তুমি উচ্চারণ করো যে আমার বিদ্রোহী চেতনা অনেক বেশি জোরালো, অনেক বেশি শিখরে পর্যবেসিত, স্থাপিত। আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি লোকালয়, আমি শ্মশান। এ পর্যায়ে দেখো তার বিদ্রোহের মধ্যে আমরা দুইটি চেতনা লক্ষ্য করব। একটি হচ্ছে ধ্বংসের, আর একটি হচ্ছে সৃষ্টির। সে বলছে আমি সৃষ্টি, আমি ধ্বংস। দেখো একই সাথে সৃষ্টি এবং ধ্বংসের আমরা একটি রূপকল্প পাচ্ছি। আবার সে এ পর্যায়ে বলছে আমি লোকালয়, আমি শ্মশান, শ্মশান। তাহলে লোকালয় হচ্ছে যেখানে আমরা বসবাস করি, শ্মশান হচ্ছে যেখানে আমাদের মৃতদেহ কবরায়িত করা হয়। তাহলে এখানে সে ধ্বংস এবং সৃষ্টির যুগল মূর্তি ধারণ করছে। আমরা এটা জানি যে কোনো কিছু ধ্বংস না করলে কিন্তু নতুন সৃষ্টির শুরুই হয় না। ধরো তুমি একটা জরাজীর্ণ ছোট বিল্ডিং নিয়ে পড়ে আছো, তাহলে ওই যতদিন না পর্যন্ত তুমি ওই জরাজীর্ণ বাড়িটি ভেঙে না ফেলবে, ততদিন পর্যন্ত কিন্তু তুমি ওখানে আর বড় কোনো অট্টালিকা তৈরি করতে পারছো না। তার মানে ধ্বংস এবং সৃষ্টি একই স্থান থেকেই যে সূত্রপাত হয় সেই ব্যাপারটি এখানে আসছে। আবার বলছে আমি অবসান, আমি নিশাবসান। মানে আমি অবসান মানে শেষ, আমি নিঃশেষ, আমি শেষ হয়ে যাচ্ছি। আবার বলছে আমি নিশাবসান, নিশার অবসান। নিশা মানে কি? রাত্রি, রাত্রির অবসান। তাহলে এখানে আবারও দেখো সেই ইতি এবং নেতিবাচকতার সম্মিলন দেখা যাচ্ছে। তাহলে আমি অবসান, আমি শেষ। আবার বলছে আমি নিশার অবসান, মানে এখানে আলোর সন্ধানী, মানে আলোর সন্ধানদাতা, নিশার অবসান। এরপর সে বলছে আমি ইন্দ্রাণী সুত, হাতে চাঁদ, ভালে সূর্য। আমি ইন্দ্রাণী সুত। দেখো ইন্দ্রাণী হচ্ছে ইন্দ্রের স্ত্রী, তার সুত মানে পুত্র। তাহলে সে বলছে যে আমি হচ্ছে ইন্দ্রের পুত্র। আমার হাতের মধ্যে কি আছে? চাঁদ আছে, এবং ভালে মানে কপালে আছে সূর্য। তার মানে আমি ইন্দ্রের পুত্র, আমার হাতে বা আমার ক্ষমতায় চাঁদ সূর্য সবই আছে। আমি সেই ক্ষমতাকে ধারণ করে আমার বিদ্রোহটা সামনের দিকে ধাবিত করব। মোমো এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি, আর হাতে রণতুর্য। একই সাথে দেখো ধ্বংস এবং সৃষ্টির যুগল মূর্তি এই বাক্য রয়েছে। এই বাক্যটির অনুধাবনমূলক প্রশ্ন তোমরা প্রায়শই পরীক্ষাতে পাবে, আমি আশা করছি। তাহলে এখানে কি? ধ্বংস এবং সৃষ্টির যুগল মূর্তি। মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি, মানে এক্ষেত্রে তার হাতে বাঁশের সেই কৃষ্ণের সেই বাঁশি আছে, যেই বাঁশির সুরে সবাইকে আকুলিত করে, সবাইকে প্রেমের জোরে ভাসিয়ে দেয়, মমতার বাণী ছড়িয়ে দেয়, সেই বাঁশের বাঁশুরি। আবার অন্য হাতে আছে রণতুর্য। আবার সে একই সাথে যুদ্ধে অবতীর্ণ হতে পারে, যে কোনো শত্রুর বিরুদ্ধে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে যেতে পারে, সেই অনুষঙ্গটিও এসছে। এ পর্যায়ে বলছে আমি বেদুইন, আমি চেঙ্গিস। বেদুইন হচ্ছে এক আরব জাতি, যারা কখনোই এক জায়গায় স্থির থাকে না, তারা সবসময় এক জায়গা থেকে আরেক জায়গায় ধাবমান থাকে। আমি চেঙ্গিস, এই চেঙ্গিস খান হচ্ছে মঙ্গল জাতির এক বিখ্যাত যোদ্ধা। তিনি অনেক ধ্বংসলীলা সৃষ্টি করেছিলেন। ধ্বংসলীলার মাধ্যমে তাদের যে মোগল জাতি, মোগল সাম্রাজ্য, সেটাকে বিস্তৃত করতে পেরেছিলেন। তার ভয়ে তৎকালীন ইউরোপ ভয়ে ভীত থাকতো। সে এমনই এক বিধ্বংসী চেতনা ধারণ করতে পেরেছিলেন। তাহলে সে বলছে আমি সেই চেঙ্গিস খান, আমার ক্ষমতা ঠিক সেই চেঙ্গিস খানের সমান, আমি অমিত তেজি সেই চেঙ্গিস খানের মতো। আমি এক মুহূর্তে তোমাদের মতো ব্রিটিশদের, তোমাদের মতো উপনিবেশিক শাসক শোষকদের ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখি। আমি সেই বীর, আমার বিদ্রোহী চেতনা সেই চেতনা ধারণ করে।
আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ। আমি তো বীরের জাতি, আমি তো বিদ্রোহী চেতনার ধারক বাহক, আমি তো চেঙ্গিস খানের ক্ষমতা ধারণ করি। তাহলে তার জন্য আমি শুধু নিজের কাছেই মাথা নত করি, অন্য কাহারও কাছে কোনো ভয়ে ভীত আমি হই না, কারো কাছে আমি মাথা নত করি না। আমি বজ্র, আমি ঈশান বিশানের ওঙ্কার। আমি বজ্র, বজ্র মানে তোমরা জানো বজ্রপাত বা অস্ত্র হতে পারে। আমি ঈশান বিশানে ওঙ্কার, ঈশান ঈশান মানে ঈশান বিশানে ওঙ্কার। ঈশান মানে উত্তর পূর্ব কোণকে বোঝায়, তাহলে ওই উত্তর পূর্ব কোণ থেকে ওঙ্কার মানে বলা হয় বিশালাকার ধ্বনি বা সৃষ্টির আদি ধ্বনি। তাহলে আমি সেই উত্তর পূর্ব কোণের সেই বিশাল আকৃতির সৃষ্টির আদি ওঙ্কার ধ্বনি, এমন আমার বিদ্রোহ, এমন আমার বিদ্রোহী চেতনা। আমি ইসরাফিলের সিঙার মহাহুঙ্কার। ইসরাফিলের সিঙার এক হুঙ্কারে যেমন সমগ্র পৃথিবী কিয়ামতের দিন ধ্বংস হয়ে যাবে, তেমনি আমারও হুঙ্কার ঠিক সেই ইসরাফিলের সিঙার থেকেও বেশি। আমি সেই চেতনাকে ধারণ করেই আজ বিদ্রোহী হয়েছি, তোমাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি। আমি পিনাক পানির ডমরু ত্রিশূল, ধর্মরাজের দণ্ড। সে বলছে আমি যে বিদ্রোহী, আমি বিদ্রোহী শক্তিরা পেয়েছি কোথায় থেকে? পিনাক পানির ডমরু এবং ত্রিশূল। পিনাক পানি হচ্ছে শিব। এই যে শিব, সে যে হাতে পিনাক নামক অস্ত্র ধারণ করেছিল, তার জন্য তাকে বলা হয় পিনাক পানি। তাহলে এই যে শিবের হাতে যেমন পিনাক পানি থাকে, ত্রিশূল থাকে, ডমরু থাকে, এই ত্রিশূল এবং পিনাকের বলে যেমন তিনি বলবান, ঠিক তেমনি আমিও সেই শিবের মতোই, সেই শিবের অস্ত্র ত্রিশূল পিনাকের ক্ষমতাতেই ক্ষমতাবান। সেই ক্ষমতাকে ধারণ করি আমি বিদ্রোহী চেতনায় অবতীর্ণ হয়েছি। আমি ধর্মরাজের দণ্ড, ধর্মরাজ মানে যমরাজ, যমরাজের শাস্তি কি? একটাই, মৃত্যুদণ্ড। ঠিক তেমনি আমি যে বিদ্রোহ তোমাদের বিরুদ্ধে করেছি, আমার দরবারে, আমার বিচারালয়ে তোমাদের একটাই, তোমাদের অপরাধের, তোমাদের অত্যাচারের একটাই দণ্ড, সেটা হচ্ছে তোমাদের মৃত্যু, তোমাদের ধ্বংস। তোমরা আর এই দেশে থাকতে পারবে না, এই দেশ থেকে তোমাদের অবশ্যই চলে যেতে হবে। এরপর বলছে আমি চক্র ও মহাশঙ্খ, আমি প্রণবনাথ প্রচন্ড। আমরা জানি যে একজন দেবতা, তার হাতে আমি দেবতাটির নাম এই মুহূর্তে মনে করতে পারছি না। দেবতাটির নাম হচ্ছে হিন্দুদের যে বড় দেবতা, তার নাম হচ্ছে বিষ্ণু। দেখো, আমি চক্র ও মহাশঙ্খ, আমরা জানি যে বিষ্ণুর 4টি হাত ছিল, সেই হাতে 4টি জিনিস থাকতো, তার মধ্যে একটি হচ্ছে বিষ্ণুর চক্র, যেটা দিয়ে তিনি নিমিষেই সবকিছু সংহার করে ফেলতেন, ঘুরতে ঘুরতে যে সেটা ছিন্ন করে দিত। এবং অন্য হাতে ছিল মহাশঙ্খ, সেটা দিয়ে শঙ্খ বাজাতেন। এবং আরো যে 2টা হাত আছে সেখানেও 2টা জিনিস থাকতো। এখানে তিনি শুধু তার যে বিষ্ণুর যে চক্রের যে ক্ষমতা সেটাকে ব্যবহার করেছেন, এবং শঙ্খের যে ক্ষমতা সেই 2টা অনুষঙ্গ এখানে নিয়ে এসেছেন। তাহলে সেই বিষ্ণুর হাতের চক্র এবং শঙ্খর ক্ষমতায় বলে আমি সেরকম বিদ্রোহী হয়ে উঠতে পেরেছি। আমি প্রণবনাথ প্রচন্ড, আমি হচ্ছে সেই সৃষ্টির আদি হুঙ্কারের মতো হুঙ্কার ধারণ করতে পেরেছি। আমি ক্ষেপা দুর্বাসা, দুর্বাসা হচ্ছে একজন খুব ক্ষেপা মুনি বা ক্ষেপা দরবেশ টাইপের ছিলেন। তিনি খুবই ক্ষুব্ধ ছিলেন, খুবই উগ্র মেজাজের ছিলেন। তার পান থেকে চুন খসে পড়লেই সে তাকে সাপ দিয়ে জ্বালিয়ে দিত। এক্ষেত্রে নজরুল বলছেন আমি ঠিক সেই দুর্বাসার মতোই রুদ্র স্বভাবের, খুব কোপন স্বভাবের। আমাকে তোমরা একটু থেকে একটু অত্যাচার করতে আসলেই আমি তোমাদেরকে ওই দুর্বাসার মতোই জ্বালিয়ে পুড়িয়ে নিঃশেষ করে দিব। বিশ্বামিত্র শিষ্য, এক্ষেত্রে আবার দেখো দুর্বাসা যেমন ক্ষেপা ছিলেন, কোপন স্বভাবের ছিলেন, কিন্তু
এখানে আরেকটি অনুষঙ্গ এসেছে বিশ্বামিত্র। সে বিশ্বামিত্র তিনি ক্ষত্রিয় বংশে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু তিনি তার সাধনার দ্বারা, অমিত সাধনার দ্বারা, দীর্ঘদিনের সাধনা দ্বারা ব্রাহ্মণত্ব লাভ করতে পেরেছিলেন। এই ক্ষেত্রে তিনি আবার একদম এই দুর্বাসার বিপরীত চরিত্রের ধারক বাহক। ঠিক তেমনি আমাদের কাজী নজরুলও যেমনি দুর্বাসার মতো কুপন স্বভাবের, আবার বিশ্বামিত্রের মতো পরম ধৈর্যশীল, মমতাশীল। একই সাথে এখানেও আমরা দেখব তার দুটি মূর্তি। এরপরে আমরা পাচ্ছি আমি দাবানল দাহ, দাহন করিব বিশ্ব। দাবানল যেমন সারা বিশ্বকে জ্বালিয়ে পুড়ে নিঃশেষ করে দেয়, ঠিক আমিও এমনই সেই দাবানলের মতো বিদ্রোহের আগুন দ্বারা তোমাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে নিঃশেষ করে দেব। দেখো, এই পর্যন্ত আমরা বেশিরভাগ ক্ষেত্রেই কাজী নজরুল ইসলামের বিদ্রোহী সত্তারই বেশি পরিচয় পেয়েছি। এরপর থেকে আমরা কিছুটা তার বিরোহী সত্তার, কিছুটা তার মমতাময়ী সত্তার উল্লেখ দেখতে পাবো। যেমন সে বলছে আমি উন্মন মন উদাসীর। উন্মন মানে উদাসীন যে মন, উদাসী মানে তো জানোই, যে লোকটি উদাস হয়ে আছে, কোনো বিরহে কাতর হয়ে আছে। তাহলে এই ক্ষেত্রে সে বলছে আমি আবার কোনো বিরোহীর উদাসীন মন। দেখো, এখন এই ক্ষেত্রে ঠিক তার সেই আগের মতো যে বিদ্রোহী, সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে নিঃশেষ করে দেওয়ার যে বাসনা, যে সত্তা, সেটা এই ক্ষেত্রে আর পাচ্ছি না। এখানে আমরা আবার সেই বিরোহী চেতনা, ধৈর্যশীল চেতনার একটু উল্লেখ পাচ্ছি। আবার বলছে আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস। যে স্ত্রীলোক বিধবা হয়েছে, স্বামী হারা হয়েছে, তার বুকে একমাত্র, তার চোখে মুখে বুকে একমাত্র সেই কান্নাই বিরাজিত আছে। এক্ষেত্রে নজরুল বলছে আমি সেই বিধবার বুকের ক্রন্দন, আমি সেই চেতনাটা ধারণ করছি। হা হুতাশ, আমি হুতাশীর। যে হতাশ লোকটি সবসময় হা হুতাশ করে, আমি তাহলে সেই হতাশ লোকের হা হুতাশ। আমি বঞ্চিত ব্যথা, পথবাসী চির গৃহহারা যত পথিকে। যে সকল লোকগুলো সবসময় গৃহহারা, পথে বাস করে, পথবাসী মানে পথে বাস করে, পথে বাস কারা করে, যারা গৃহহারা তারা, সেই সকল পথিকের মনে যে সকল ব্যথা সঞ্চিত আছে, আমি সেই পথিকের বঞ্চিত ব্যথা ধারণ করছি। আমি অবমানিতের মরম বেদনা, অবমানিত মানে অপমানিত, যে অপমানিত হয়েছে, অপমানিতের মরম মানে মনের, তাহলে আমি যে লোকটা অপমানিত হয়েছে তার মনের যেই বেদনা আছে, সেই দুঃখের বেদনা, আমি সেই বেদনা বিষজ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে গতি পেয়ে, আমি যে মনুষ্য বা যে লোক প্রিয়জনের দ্বারা লাঞ্ছিত হয়েছে, তার বুকে যে বিষজ্বালা আছে, আমি সেই জ্বালা ধারণ করতে পারছি। আমি উত্তর বায়ু মলয় অনিল উদাস পূরবী হাওয়া। এক্ষেত্রে সে বলছে আমি উত্তরের বায়ু, মলয় মানে দক্ষিণ দিকের বায়ু, অনিল মানেও বায়ু, উদাস পূরবী হাওয়া মানে আমি পূর্ব দিকের উদাস হাওয়া। এক্ষেত্রে দেখো, ঠিক বিদ্রোহের সেই চেতনা আবার নেই এখানে, ঠিক সেই ধৈর্য, সেই কি বলবো, বেদনা, বিরহ কাতর একটা যে মন, সেই মনের পরিচয় পাওয়া যাচ্ছে। আবার বলছে আমি পথিক কবির গভীর রাগিনী। যে কবি পথে পথে গান গেয়ে বেড়ায়, গান রচনা করে বেড়ায়, তার গভীর সুর আমি, তার গ্রামীণ সুর আমি, তার সর্বহৃত সুর আমি। বেনু বিনে গান গাওয়া। এই পথিক কবি কাঠের বাদ্যযন্ত্র সহযোগে যেই গান গেয়ে বেড়ায়, আমি সেই কবির গভীর বেদনা আসক্ত সুর। এরপর আবার বলছে সে আমি আকুল নিদাঘ তিয়াসা। নিদাঘ মানে গ্রীষ্ম, আমি তার মানে তিয়াসা মানে পিপাসা, তাহলে আমি গ্রীষ্মের ব্যাকুল, আকুল মানে ব্যাকুল মানে ব্যগ্র পিপাসা। আমি রুদ্র, আমি রৌদ্র, রুদ্র রবি, তাহলে আমি সেই রবি মানে সূর্যের রুদ্র বা রৌদ্র রূপটা ধারণ করছি।
তাহলে এতক্ষণ আমরা যেই বেদনাসক্ত রূপ পাচ্ছি, এখন আবার ফিরে যাচ্ছে ঠিক সেই রুদ্র রূপে। আবার তিনি বলছেন, আমি মরু নির্ঝর ঝরঝর। তাহলে আমি মরুতে, নির্ঝর মানে ঝর্ণা, ঝরঝর করে প্রবাহিত হচ্ছি। আমি শ্যামলিমা ছায়াছবি। আমি আবার সবুজ বাংলার সেই শ্যামলিমাময়, মায়াময়, কায়াময়, ছায়াময় সেই দৃশ্য। আমি অরফিয়াসের বাঁশরি। অরফিয়াস, দেখো এই ক্ষেত্রে আমাদের প্রিয় কবি চলে গেলেন এই ভারতবর্ষ ছেড়ে ঠিক ইউরোপে। ইউরোপের এক পৌরাণিক চরিত্র হচ্ছে অরফিয়াস। তিনি হচ্ছেন অ্যাপোলোর দেবতা, যে অ্যাপোলো তার সন্তান। আবার অনেকে তাকে জ্ঞানী ধীমান কবিও বলে থাকে। এই অরফিয়াস কথিত আছে যে উনি ওনার বাঁশি বাজিয়ে মৃতকেও জীবিত করতে পারতেন। তাহলে এক্ষেত্রে আমাদের কবি বলছেন, আমি তাহলে সেই অরফিয়াসের বাঁশুরির যে শক্তি অসাধ্যকে সাধন করা, মৃত্যুকে জীবিত করা মানে কি অসাধ্যকে সাধন করা, আমিও ঠিক সেই অসাধ্যকে সাধন করার শক্তিতেই শক্তিমান। এমনই সর্বগ্রাসী আমার বিদ্রোহী চেতনা। আবার বলছেন, মহাসিন্ধু উতলা ঘুম ঘুম। তাহলে এই ক্ষেত্রে দেখো আবার ঠিক সেই নীরব বা ব্যথা বেদনাতুর মনকে শ্রান্ত করা, মনকে শান্ত করা সেই সুর। যে ঘুম চুমু দিয়ে করি নিখিল বিশ্বে নিঝুম। আমি ঘুমালেই আবার সারা বিশ্ব নিঝুম হয়ে যায়। আবার বলছে, মম বাঁশরীর তানে পাশরি। আমার যে বাঁশি আছে সেইটার শুনলে, সেই সুর শুনলে, সেই বিরহী করুণ সুর শুনলে পাশরি মানে সবকিছু তুমি ভুলে যাবে। আমি শ্যামের হাতের বাঁশরি। শ্যাম বা কৃষ্ণ যেমন বাঁশি বাজিয়ে সবকিছু ভুলিয়ে দিতে পারতেন, সেই শ্যামের বাঁশির ছিল এত বেশি ক্ষমতা, এত বেশি শক্তি। ঠিক আমিও সেই শ্যামের হাতের বাঁশির মতোই ক্ষমতাবান, তেমনি ক্ষমতাশীল আমার বিদ্রোহী চেতনা। আমি রুশে উঠি যবে ছুটি মহাকাশ ছাপিয়া। আমি রুশে উঠি, আমি জ্বলে উঠি, আমি রুদ্র মূর্তি ধারণ করি যবে ছুটি মহাকাশ ছাপিয়া, যখন আমি মহাকাশকে ছাপিয়ে দিয়ে, মহাকাশকেও নিচে ফেলে আমি রুশে উঠতে পারি, এমন বিদ্রোহী চেতনা আমি ধারণ করে আছি। মহাকাশকেও আমার বিদ্রোহী চেতনা ছাপিয়ে যেতে পারে। ভয়ে সপ্ত নরক হাবিয়া দুজক নিভে নিভে যায় কাঁপিয়া। আমার এমন বিদ্রোহী চেতনা, এমন রুদ্র রোষ আমার, আমার ভয়ে সবচেয়ে যে দুঃখময় যে দুজক, হাবিয়া দুজক, সেটাও ভয়ে কেঁপে ওঠে। এমন দুর্দম আমার বিদ্রোহ বা বিদ্রোহী চেতনা। আমি বিদ্রোহ বাহী নিখিল অখিল ব্যাপিয়া। আমি বিদ্রোহ বাহী মানে বহন করি, কোথায় দিয়ে? সারা পৃথিবী বা বিশ্বব্যাপিয়া। নিখিল অখিল ব্যাপিয়া আমি আমার বিদ্রোহকে বহন করে নিয়ে চলি, এগিয়ে নিয়ে যাই। আমি পরশুরামের কঠোর কুঠার। পরশুরাম হচ্ছে একজন পৌরাণিক চরিত্র। তিনি হাতে তার অস্ত্র হিসেবে কুঠার ব্যবহার করতেন। উনি একাধারে 18 বার, কথিত আছে যে 18 বার সমগ্র ক্ষত্রিয় বংশ তার এই কুঠারের আঘাতে আঘাতে নিঃশেষ করে দিয়েছিলেন। কারণ সেই ক্ষত্রিয় বংশ পৃথিবীর বুকে অত্যাচার সৃষ্টি করেছিলেন। তাহলে এই যে পরশুরামের এই যে অমিত তেজ, অমিত ক্ষমতা, সেই ক্ষমতার বলে আমি ক্ষমতাবান। আমি ঠিক পরশুরামের কুঠারের মতোই আমার বিদ্রোহ, অমিত ক্ষমতাবান আমি। সেই শক্তি ব্যবহার করে এই উপনিবেশিত বাংলা, উপনিবেশিতের কবল থেকে রক্ষা করব। আমি পরশুরামের কঠোর কুঠার নিক্ষত্রিয় করিব বিশ্ব, আনিব শান্তি শান্ত উদার। তাহলে আমি সেই পরশুরামের কুঠার ব্যবহার করে সমস্ত অন্যায় অত্যাচার নিঃশেষ করে দিয়ে পৃথিবীতে শান্তি স্থাপন করব। আমি হল বলরাম স্কন্ধে। আমরা জানি বলরাম হচ্ছে শ্রীকৃষ্ণের জ্যেষ্ঠ ভ্রাতা। তিনি অস্ত্র হিসেবে লাঙ্গল ব্যবহার করতেন। তাহলে সেই লাঙ্গল ব্যবহার করে তিনি যেমন ক্ষমতাবান,
এখানে আমাদের কাজী নজরুল বললেন, তাহলে আমি ওই লাঙলের ক্ষমতায় আমি ক্ষমতাবান, আমিও বলরামের হলি ব্যবহার করি। আমি উপরি ফেলবো অধীন বিশ্ব, অবহেলে নব সৃষ্টির মহানন্দে। আমি বলরামের মতো লাঙল ব্যবহার করে এই পৃথিবীর যত অধীনতা আছে, যত অত্যাচার আছে, যত অন্যায় আছে, সবগুলো আমি উপড়ে ফেলবো। সকল অন্যায় অধীনতা আমি নিঃশেষ করে ফেলবো। কেন? কারণ হচ্ছে নব সৃষ্টির মহানন্দে। কারণ আমার মনে নতুন সৃষ্টির আনন্দ রয়েছে, আমি নতুন সৃষ্টি চাই। এই অন্যায়, অত্যাচার, অধীনতা আমি আর চাই না। আবার বলছে, মহাবিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রণিবে না। দেখো, উৎপীড়িতের মানে অত্যাচারীদের, ক্রন্দন মানে কান্নার ধ্বনি, ক্রন্দন রোল কান্নার ধ্বনি আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ মানে অস্ত্র, কৃপান মানে তলোয়ার, ভীম মানে যেন অস্ত্র বা সেই অমিত ক্ষমতাশালী পাণ্ডবের দ্বিতীয় ভাই, রণভূমি মানে যুদ্ধক্ষেত্রে। তাহলে আমি বিদ্রোহ করতে করতে ক্লান্ত হয়ে গেছি। ক্লান্ত হলেও আমি আমার বিদ্রোহ থেকে সরে আসবো না। আমি আমার বিদ্রোহী চেতনা থেকে তখনই সরে আসবো যখন আমি দেখবো যে এই পৃথিবীর আকাশে বাতাসে আর অত্যাচারিতের ক্রন্দন থাকবে না। এই পৃথিবীতে নিরীহ মানুষকে, সাধারণ মানুষকে অত্যাচার করার জন্য আর অস্ত্র, কৃপান, ভীম ইত্যাদি আর যখন যুদ্ধের পয়গাম নিয়ে আসবে না, ঠিক সেই অবস্থাতেই আমি আমার বিদ্রোহ থেকে শান্ত হব, নচেত নয়। বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। তাহলে আমি যখন সেই দিনটা আসবে, পৃথিবীর সবাই সমান হবে, কোনো অত্যাচার নিষ্পেষণ থাকবে না, তখন আমি শান্ত হয়ে যাব। আমি চির বিদ্রোহী বীর, বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি একা, চির উন্নত শির। আমার বিদ্রোহ, আমি আমি চিরকালীনই বিদ্রোহী বীর, বিদ্রোহী চেতনার ধারক বাহক। আমি এই যে বিদ্রোহ করছি ব্রিটিশদের বিরুদ্ধে, সমকালীন উপনিবেশের বিরুদ্ধে, এই বিদ্রোহে আমি আমার সঙ্গী সাথী হিসেবে কাউকে সাথে পাইনি। তার জন্য আমার এই যে বিদ্রোহী চেতনা, এই চেতনা নিয়ে যে আমি সামনে এগিয়ে যাচ্ছি, এই যে আমি উন্নত শিরের কথা বলছি, সেই উন্নত শিরটা হচ্ছে আমি একক বিদ্রোহের মাধ্যমেই অর্জন করেছি। আমার যে বিদ্রোহটা বর্তমানে যা করছি, এই বিদ্রোহটা আমি একাই বহন করে নিয়ে চলছি। তার জন্য বলছি, আমি চির বিদ্রোহী বীর, বিশ্ব ছাড়াইয়ে উঠিয়াছি একা, চির উন্নতশীল। এই যে বিদ্রোহটা করছি আমি শুধু একাই বহন করছি। যদি আমি আমার সঙ্গী সাথী হিসেবে আর সবাইকে আমার এই বিদ্রোহী চেতনার সাথে পেতাম, তাহলে আমার এই বিদ্রোহী চেতনাটা আরো বেশি সমুন্নত হতে পারতো। খুব সহজেই আমি এই উপনিবেশকে নিষ্পেষিত করতে পারতাম, বিতাড়িত করতে পারতাম। কিন্তু দুঃখজনক, আমি আমার বিদ্রোহী চেতনার সপক্ষে সঙ্গী হিসেবে কাউকে পাইনি। তার আমি যদিও আমার এই বিদ্রোহে সঙ্গী হিসেবে কাউকে পাইনি, তারপর আমি একা হলেও এই বিদ্রোহ চেতনা এগিয়ে নিয়ে এসেছি। এভাবেই কবিতাটি শেষ করছি। তারপর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, আমাকে প্রশ্ন করতে পারবে, কমেন্ট করো, আমি তোমাদের উত্তর দিব। ভালো থাকবে সবাই। তাহলে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।